আপনি কি এমন কোনো গাছ খুঁজছেন যেই গাছটা আপনার বাড়িতে রাখলে খুব কম যত্ন করতে হবে, বা যেই গাছের ফল আপনি খেলে আপনার শরীর ভালো থাকবে? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। বন্ধুরা, আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো তুঁত গাছ, যেটাকে আমরা মালবেরিও বলে থাকি। মালবেরির অনেক রকমের ভ্যারাইটি আছে। আমার কাছে ছাদ বাগানে মোট 4টে মালবেরি গাছ আছে। তার মধ্যে এই যে মালবেরির গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা স্মল মালবেরি, এটাকে আমরা বাংলায় তুঁতও বলে থাকি। প্রথমে বলবো মালবেরির উপকারিতা। মালবেরি গাছ আমরা বাড়িতে কেন বসাবো? মালবেরি কিন্তু বাজারে সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না, আমি অন্তত দেখিনি। মালবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আয়রন, অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস মালবেরি। মালবেরি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কোলেস্ট্রল কমায়, হার্টের স্বাস্থ্য ভালো রাখে। আর যেহেতু আমরা বাজারে এটা কিনতে পাই না, তাই আমাদের বাড়িতে যদি একটা মালবেরি গাছ থাকে আর কম যত্নে প্রচুর পরিমাণে মালবেরি পেতে পারি, তাই আমি বলবো আমরা আমাদের বাড়ির ছাদ বাগানে বা বাড়ির উঠোনে এই গাছটা করতেই পারি। এবার আসবো যে এই গাছটা আমরা কিভাবে বসাবো। বন্ধুরা, আপনারা দেখুন এই যে মালবেরি গাছটা আমি দেখাচ্ছি, এটা একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। আর সব থেকে মজার বিষয় হলো গাছটা দেখুন গ্রো ব্যাগের একদম কোনায় বসানো। মালবেরির যে মাদার প্ল্যান্টটা আমার ছাদ বাগানে রয়েছে, সেটার যখন ডালগুলো কাটছিলাম ফেলে দেওয়ার বদলে এই গ্রো ব্যাগের মধ্যে পুঁতে দিয়েছিলাম। আর তার থেকে 2টো ডাল পুঁতেছি, তার থেকে 2টো গাছ হয়েছে। আর দেখুন মাত্র 6 মাস আগেই কিন্তু আমি এই ডাল কাটিংগুলো পুঁতে দিয়েছিলাম মাটিতে। আর দেখুন এটা মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু এত মালবেরি আমরা পাচ্ছি। খুব তাড়াতাড়ি এই গাছ বড় হয়। ছাদ বাগানে খুব সহজে এই গাছ আমরা করতে পারি। এইটা যেমন ছোট মালবেরি, আমার কাছে কিন্তু লং মালবেরির আরেকটা ভ্যারাইটি আছে, সেটাতে এখনো ফুল আসেনি। যখন ফুল আসবে অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তাই বুঝতেই পারছেন যে কাটিং থেকে খুব সহজে এই গাছটা করা সম্ভব। আর আপনারা যদি নার্সারি থেকে কেনেন, 100 থেকে 200 টাকার মধ্যে একটা ভালো মালবেরির গাছ আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন। আপনি যদি আপনার বাড়ির ছাদ বাগানে মালবেরি গাছ বসান, তাহলে বলবো বাগানের মাটির সাথে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার এবং তার সাথে সামান্য পরিমাণে কিছুটা বালি মিশিয়ে নেবেন। মালবেরি গাছ জল পছন্দ করে, তবে অতিরিক্ত জল গাছে দেবেন না, তাহলে কিন্তু গাছের শিকড় পচে গাছ নষ্ট হতে পারে। গাছ বসানোর কিছুদিন পর আপনারা অর্গানিক যে কোনো কম্পোস্ট দিতে পারেন। দেখুন আজ আমি এই গাছে কিছুটা খাবার প্রয়োগ করব। প্রথমে গ্রো ব্যাগের মাটিটা সুন্দর করে একটু খুঁড়ে নিলাম। এরপরে ভার্মি কম্পোস্টের সাথে মিক্স সার কিছুটা মিশিয়ে নিয়েছি এবং এটাকে সুন্দর করে মেশানোর পর আমি গাছের গোড়ায় গ্রো ব্যাগের মধ্যে এটা দিয়ে দেব। আর আমি এখানে সাদা জল মানে নর্মাল যে জল সেটা আমি দিচ্ছি না, তার বদলে সামান্য পরিমাণে হিউমিক অ্যাসিড দিয়ে জলটা দিচ্ছি। হিউমিক অ্যাসিড আপনার কাছে না থাকলে দেবেন না। এর আগে আমি কখনো হিউমিক অ্যাসিড ব্যবহার করিনি, এই প্রথম দিলাম। কারণ যেহেতু আমি গাছে খাবার প্রয়োগ করছি, খাবার প্রয়োগের পর আমরা যদি হিউমিক অ্যাসিড দিই তাহলে সেই খাবারটা গাছ খুব সুন্দর করে তার শিকড়ের মাধ্যমে গ্রহণ করতে পারে। এই কারণে আমি হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি। বন্ধুরা, এই ভিডিওটা আমি আপনাদের জন্য রাত্রিবেলায় করে এনেছি। দেখুন মাকড়সা কি সুন্দর করে তার নিজের মনের খুশিতে জাল বুনে যাচ্ছে। হ্যাঁ, এই গাছে যখন কচি কচি পাতা হয়, মাকড়সা অথবা অন্য কোনো পোকামাকড়ের কিন্তু উপদ্রব হয়। সেই কারণে আপনারা
নিম অয়েল এই গাছে স্প্রে করতে পারেন। আপনাদের কাছে যদি নিম অয়েল না থাকে কোনো অসুবিধা নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা নিম পাতাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটা ভোরের দিকে অথবা সন্ধ্যাবেলায় গাছে স্প্রে করবেন। তাহলে বিভিন্ন রকম পোকামাকড় এই গাছে আসবে না বা গাছের কোনো ক্ষতি করবে না। ফল পুরোপুরি এই মালবেরিগুলো যখন পুরোপুরি কালো হয়ে যাবে বা গাঢ় বেগুনি কালারের হয়ে যাবে, তখন এই মালবেরি আপনারা হারভেস্ট করতে পারবেন। রেশম শিল্পে যে পোকা থাকে, রেশমের যে পোকা থাকে, এই পোকাকে কিন্তু মালবেরির পাতা খাওয়ানো হয়। মালবেরির পাতা রেশম শিল্পে কিন্তু ব্যবহার করা হয়। মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলোতে প্রচুর পরিমাণে মালবেরি চাষ করা হয়। মালবেরির গাছ কিন্তু বসানো হয় রেশম শিল্পের জন্য। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম ভিডিও আপনারা যদি আরও পেতে চান, অবশ্যই বিএম ডিজিটাল গ্রিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।